السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. প্রিয় ভোলা জেলার অধিবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া IIUM এর কেন্দ্রীয় লাইব্রেরি থেকে, মোহাম্মদ কামাল হাসান লাইব্রেরি। আমি আজকে মালয়েশিয়াতে 11 বছর পার করে 12তম বছরে পা দিয়েছি। তো এটা মেইন উদ্দেশ্য হচ্ছে এই আমাদের ভোলা জেলার উন্নয়ন, অবকাঠামো, বিদ্যুৎ, এগুলো নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যতটুকু আমাকে বলার তৌফিক দিবেন ততটুকু আমরা শুধু কিছু আইডিয়া শেয়ার করতে পারি। এই আইডিয়াগুলো হয়তোবা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদের উপকার আসতে পারে, অথবা কেউ যদি উদ্যোগ নেয় তাদের উপকার আসতে পারে। তা হচ্ছে আমরা সবাই জানি আমাদের ভোলা জেলা একটা আইসোলেটেড, একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ। বাংলাদেশে যদি কোনো দ্বীপ জেলা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ভোলা। ভোলা একমাত্র দ্বীপ জেলা। বাংলাদেশে এরকম কোনো আর জেলা নাই যেটা দ্বীপ হতে পারে, তাহলে একমাত্র ভোলাই বাংলাদেশের দ্বীপ জেলা। বাংলাদেশ আপনার ভোলার সাথে বাংলাদেশের কোনো জেলার সাথে কোনো সড়ক পথে যোগাযোগ নাই। এটা বিচ্ছিন্ন একটা জেলা, ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। তো যে কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে এই, আমাদের ভোলাতে প্রায় 20 লাখ অধিবাসী আছে। 20 লক্ষ জনগণের জনপদ হলো ভোলা। ভোলাতে রাজনৈতিকভাবে 4টা আসন: ভোলা সদর, তারপরে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন। তো এই 20 লাখ জনগোষ্ঠীর একটি জনপদকে যদি আমরা একটা পরিকল্পনা নিয়ে আগাই, তাহলে এই জনপদকে আমরা সুন্দর একটা জনপদে রূপান্তরিত করতে পারি। আমাদের 4টা আসনের 4 জন MP আছেন। তো তারা অত্যন্ত দক্ষ, অত্যন্ত যোগ্য, অত্যন্ত চৌকস। তারা নির্বাচিত হয়েছেন, জনগণ তাদেরকে ভোট দিয়েছে, তারা ইলেক্টেড হয়েছেন, পার্লামেন্টে আছেন, যান, কথা বলেন। তো এই 4 জনের প্রতি আমার একটা অনুরোধ থাকলো অথবা পরামর্শ থাকলো, তা হচ্ছে এই যে আপনারা ভোলার জন্য আলাদা বিদ্যুৎ ব্যবস্থার কাজ করুন। ভোলাকে বাংলাদেশের অন্যান্য জেলার উপর অথবা বাংলাদেশের মেইন যে ওখানে ভোলাকে ডিপেন্ডেন্ট রাখবেন না। মানে ভোলা যাতে করে বাংলাদেশের অন্যান্য জেলার উপরে ডিপেন্ডেন্ট হয়ে না থাকে, এই ব্যবস্থাটা করুন। ভোলার বিদ্যুৎ আমরা চাই ভোলাতেই থাকুক, এবং ভোলার যে বর্তমানে যে একটা বিদ্যুৎ প্ল্যান্ট আছে, আমরা যতটুকু জানি 2019 সালে আপনার 225 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপিত হয় ভোলাতে। তো আমি এইমাত্র একটু স্টাডি করতে গিয়ে দেখছি ভোলা পল্লী বিদ্যুৎ অফিসে আপনার সুষম বন্টন নীতিতে ভোলার কোন কোন জায়গায় কিভাবে লোডশেডিং হবে, মানে এখানে সুষম বন্টন আছে। সুষম বন্টনের ভিত্তিতে ভোলার প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রামে আপনার শিডিউল ভিত্তিক লোডশেডিং দেওয়ার একটা চিত্র দেখলাম। তো আপনারা এই কাজটা অত্যন্ত যত্ন সহকারে করতে পারেন, কিন্তু
যত্ন সহকারে কি কাজটা করতে পারেন না, কিভাবে বিদ্যুৎ ঘাটতিটা পূরণ করা যায়। ভোলাতে অসংখ্য রিচম্যান আছে, ধনী লোক আছে, অসংখ্য বড় লোকেরা আছেন, যারা ইচ্ছা করলে পুরো ভোলা জেলার জন্য আলাদা বিদ্যুৎ ব্যবস্থা করতে পারে। মানে আমাদের ছোট্ট একটা জেলা, এটা কিন্তু অনেক বড় একটা জেলা না, 20 লাখ লোকের জনবসতি এখানে। তো এই পুরো জেলার জন্য আমরা আলাদা একটা বিদ্যুৎ ব্যবস্থা যদি গড়ে তুলতে পারি, তাহলে আমাদেরকে বাংলাদেশের অন্যান্য জেলার উপরে ডিপেন্ডেন্ট করতে হবে না। বিদ্যুৎ ব্যবস্থার জন্য কি কি ঘাটতি আছে, এটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা মনে হয় এর সমাধান আমরা করতে পারবো। আমাদের ভোলা জেলাতে অসংখ্য ধনী মানুষ আছেন, ধনী ব্যবসায়ীরা আছেন, যারা আপনার এই বিদ্যুৎ উৎপাদনে তারা ইনভেস্ট করতে পারে। কারণ তারা যদি এখানে এই বিদ্যুৎ উৎপাদনে ইনভেস্ট করে, তখন তারা আপনার গ্রাহকদের কাছ থেকে ওই টাকা তারা উঠিয়ে নিতে পারেন। তো এখানে যদি তারা পরিকল্পিতভাবে পরিকল্পনা করে বিদ্যুৎ উৎপাদনে যদি তারা ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন, তাহলে তারা কিন্তু এই বিনিয়োগের টাকাটা উঠিয়ে ফেলতে পারেন আপনার কয়েক বছরের মধ্যে। কারণ বাংলাদেশে আমাদের ভোলা জেলায় যতগুলো পরিবার আছেন, এই 4টা আসনে ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এখানে প্রায় 20 লাখ লোকের বসবাস আছে। প্রত্যেকটা ঘরে যদি আপনারা যদি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে পারেন, তাহলে প্রত্যেকটা গ্রাহক থেকে আপনারা ওই বিদ্যুতের টাকা উঠিয়ে নিতে পারেন। তো শুধু শুধু সরকারের উপরে বসে থেকে তো লাভ নাই। সরকারের উপরে বসে থাকতে গেলে আমরা অনেকটা পিছিয়ে যাব। আমাদের জনবসতি অনেক দুঃখ কষ্টে জীবন যাপন করতে হবে। তো যদি ব্যবসায়ী বৃন্দ, রাজনৈতিক বৃন্দ, এরকম যারা আছেন উচ্চপদস্থ, সবাই যদি একটা পরিকল্পনা করেন যে আমাদের পুরো ভোলা জেলাতে কাভার দেওয়ার জন্য আমাদের বর্তমানে কতটুকু বিদ্যুৎ আছে এবং আরও কতটুকু লাগবে, মানে 24 আওয়ার্স 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করতে গেলে আমাদের কতটুকু বিদ্যুৎ আছে এবং কতটুকু বিদ্যুৎ ঘাটতি আছে, ওই ঘাটতিটুকু কিভাবে ফিল আপ করা যায়। যদি 225 পাওয়ার যদি 225 মেগাওয়াট যে একটা প্ল্যান্ট অলরেডি আছে, এটা যদি যথেষ্ট না হয়, তাহলে আরেকটা 225 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট যদি তৈরি করতে হয়, স্থাপন করতে হয়, তাহলে আমরা 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 মনে করি আপনারা পারবেন। ভোলাতে অসংখ্য ধনী শ্রেণীর লোকেরা আছেন, অনেক সংখ্য ব্যবসায়ীরা আছেন, কোটিপতি শিল্পপতিরা আছেন। আপনারা যদি উদ্যোগ নেন, তাহলে আপনারা আরেকটা বিদ্যুৎ প্ল্যান্টে ইনভেস্ট করতে পারেন, যেখান থেকে আপনার যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে আমরা ভোলার যেটা ঘাটতি আছে এটা আপনারা দূর করতে পারেন। তো এর মাধ্যমে আপনারা কিন্তু লাভবান হবেন। বিদ্যুতের টাকা আসবে, মানুষ টাকা দিয়ে বিদ্যুৎ নিবে। তো প্রত্যেক মাসে মাসে আপনারা গ্রাহকদের কাছ থেকে টাকা উঠিয়ে নেবেন। এটা যদি হয়, তাহলে কিন্তু আমরা আর বাংলাদেশের মেইন স্ট্রিম বিদ্যুতের অপেক্ষা করতে হবে না। আমরা আত্মনির্ভরশীল একটা জেলা প্রতিষ্ঠা করতে পারবো। বিদ্যুৎ একটা জাতির জন্য, একটা জাতির উন্নতির জন্য অন্যতম একটা উপাদান। বিদ্যুৎ ছাড়া আপনি কখনো একটা জাতিকে উন্নতি করতে পারবেন না, একটা দেশকে উন্নত করতে পারবেন না। অতএব আমরা যদি আমাদের ছোট্ট একটা জেলা, এই জেলার বিদ্যুৎ উৎপাদন যদি আমরা অবদান রাখতে পারি, আমরা কাজ করতে পারি, তাহলে আমরা সরকারের উপরে বসে থাকবো না। সরকার যদি আমাদেরকে গুরুত্ব না দেয়, আমরা আমাদের মতো ইনশাল্লাহ চলতে পারবো। তো এই দৃষ্টিকোণ থেকে যদি সচেতন ব্যক্তিরা আমাদের ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এই 4 থানার 4 আসনের কর্তা ব্যক্তিরা, ব্যবসায়ী বৃন্দ, শিল্পপতি, কোটিপতি, সবাই যদি একটা উদ্যোগ নেন, তাহলে
স্বতন্ত্র বিদ্যুৎ প্ল্যান্ট আপনারা স্থাপন করতে পারবেন। আপনারা ওখানে বিনিয়োগ করবেন। বিনিয়োগ করার মাধ্যমে আপনারা ওখান থেকে প্রচুর পরিমাণে যেমন আয় করতে পারবেন, তেমনিভাবে বর্তমান যে একটা বিদ্যুৎ ঘাটতি চলতেছে, লোডশেডিং চলতেছে, মানুষের জীবনে যে একটা অমানিসা দুঃখ কষ্ট, যে একটা সাফারিংস ভোগান্তির মধ্য দিয়ে জনগণ যাচ্ছে, এটা ইনশাল্লাহ আশা করি লাঘব হবে। তো আপনারা যদি এইভাবে কাজ করতে চান ইনশাল্লাহ পারবেন। তো আমরা চাই আমাদের মানুষদের এই দুঃখ কষ্ট দূর হোক, এই ভোগান্তি দূর হোক। বিদ্যুৎ আছে কিন্তু খাম্বা নাই, ও সরি, খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই। তো শুধু ইয়া গ্রামে গ্রামে বাড়ি বাড়ি আপনার শুধু খাম্বা স্থাপন করলে তার হবে না, তার দিলে তার হবে না। তো তারের সাথে সাথে খাম্বার সাথে সাথে এখানে বিদ্যুৎও থাকতে হবে। বিদ্যুৎ ছাড়া আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া যেরকম নষ্ট হয়, বিদ্যুৎ ছাড়া যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে ওগুলো তো কাজ হয় না। অর্থাৎ বিদ্যুৎ হচ্ছে কি একটা সমাজের, মানে বিদ্যুৎ হচ্ছে মানুষের শরীরে যেরকম নাকি ব্লাড ছাড়া মানুষের শরীর অকেজ, ঠিক বিদ্যুৎ ছাড়া একটা সমাজ বলেন, একটা রাষ্ট্র বলেন, তাও আর কি অকেজ। বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ ছাড়া আমরা আগাইতে পারবো না। অর্থাৎ এই সমাধান আমাদেরকেই বের করতে হবে, আমাদেরকেই এই সমাধান নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের সমস্যার সমাধান করতে পারি, তাহলে অন্যের সাহায্য সহযোগিতা আমাদের এখানে দরকার নেই। অতএব যে একটা কথা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ইনশাল্লাহ আমাদের ভোলা জেলার এই ধনী শ্রেণীর যারা আছেন, শিল্পপতি যারা আছেন, বড় বড় ব্যবসায়ী যারা আছেন, আশা করি ইনশাল্লাহ আপনারা বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন ইনশাল্লাহ। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।